মধুমাছি ধাম বৃন্দাবন। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, এই যে একটু আগে বলছিলাম না, এই যে আমরা কথায় কথায় বলি যে মা ভগবানের নাম নেব কি, আমরা তো সংসারী মানুষ, আর সংসারে থাকা মানে ছেলের মায়া, নাতির মায়া, পুতির মায়া, বিষয়ের মায়া, বৈভবের মায়া। তার মানে কি মায়ার পাল্লায় পড়ি কৃষ্ণের দাস আর হতে পারলাম না, কেবল মায়ারই দাস হয়ে গেলাম। এই যে কথাটা আমরা বলি যে সংসারে থেকে আমরা মায়ার দাস হয়েছি, কৃষ্ণের দাস হতে পারলাম না, এই জন্মে বুঝি আর ভক্ত হয়ে ওঠা হলো না। তবে দেখুন আজকে আমরা এক ভক্তের জীবনী আস্বাদন করব, যে ভক্ত কখনো ভগবানের সামনে এক গ্লাস জলও ধরে দেয়নি, ছানা মাখন তো দূরে যাক, কখনো নকুল দানাও খেতে দেয়নি। সে কি করতো জানো? সে হাতে করতো কাম আর মুখে বলতো নাম, অর্থাৎ নাম সেবাদি সে ভগবানকে পেয়েছিল। শুধু কি তাই, এই ভক্ত ভগবানের হৃদয় মাঝে ঠাঁই পেয়েছিল, আর এই ভক্ত ভগবানের হৃদয় জায়গা পেয়ে জগতের বুকে অমর হয়ে গেল। কোন ভক্ত? সেই ভক্তের নাম হলো ভক্ত রুহিদাস। কিন্তু একটা কথা বলি শুনুন, এই যে রুহিদাস, আমরা কি জানি এই রুহিদাস একজন মুচির ছেলে, তাই তো? মুচি মানে কি নিজ জাতি। কিন্তু জানেন কি এই ছেলেটাই আগের জন্মে ছিল একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। তা দেখুন ব্রাহ্মণ ঘরের ছেলে মানে কি, আমরা জানি আমাদের হিন্দু সনাতন ধর্মে সব থেকে উঁচু জাত হলো ব্রাহ্মণ যারা, আর সব থেকে নিচু হলো মুচি যারা। তাহলে যে ছেলেটা আগের জন্মে ব্রাহ্মণের ঘরে ছিল, সেই ছেলেটাই এমন কি কর্ম করলো যার জন্য তাকে মুচির ঘরে যেতে হলো। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটাই, ছেলেটা উঁচু জাতে জন্ম নিয়েছিল, ওই উঁচু জাতে থাকাকালীন ভগবানকে পেল না, অথচ যখন পরজন্মে মুচির ঘরে জন্ম হলো, ওই নিজ জাতিতে সেই ছেলেটা ভগবানকে পেয়ে গেল। কেন? কারণ শাস্ত্রে আছে, মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, আবার শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ ত্যাজে। মানে তুমি যেই কুলেই থাকো না কেন, আগে তোমার কর্মটাই হলো মহান। জন্ম হোক যথা তথা, কর্মে জাগায় মানবতা। জীবী যেখানেই জন্ম নেই, কর্ম ভালো হলেই সে ভগবানকে পাবে। তাহলে দেখুন মা, যে ভক্তের জীবনী আস্বাদন করব, ছেলেটা ছিল ব্রাহ্মণ পরিবারে। তাহলে ওই ব্রাহ্মণ পরিবার থেকে কি এমন কর্ম করেছিল যার জন্য ছেলেটাকে মুচির ঘরে আসতে হলো? তাই চলুন আমরা পূর্ব জন্ম থেকে লীলাটি আস্বাদন করব। তাই এক মন হয়ে শুনতে হবে। দেখুন আনমন হলে কিন্তু হবে না, তাহলে লীলার ভাব নষ্ট হয়ে যাবে। কেউ কোনো কথা বলবেন না, আমি কিন্তু থেকে থেকে আপনাদের প্রশ্ন করব, আমি দেখব আপনারা কতটা শুনছেন মন দিয়ে, ঠিকঠাক উত্তর দিতে পারছেন কিনা। তাই ভালো করে মন দিয়ে শুনবেন। জায়গাটার নাম হলো বেনারস। বেনারস কোথায় জানেন তো? ওই যে তীর্থস্থান আছে না কাশীধাম, ওই কাশীধাম বেনারস। গ্রামের নাম মনে রাখবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব। গ্রামের নাম হলো শ্রীচক। ব্রাহ্মণ পরিবার তো, মানে রুহিদাসের আগের জন্মের কথা বলছি। ব্রাহ্মণ পরিবার, বাবার নাম হলো কৃষ্ণ দাস, মায়ের নাম হলো সুদেবী, আর তাদের আদরের একটি ছোট্ট সন্তান, বয়স মাত্র 5 বৎসর। পিতা মাতা আদর করে সেই ছেলেটার নাম রেখেছিল প্রেমানন্দ। কিন্তু দেখুন এই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও একটা কথা বলি, মানে এখনকার দিন আর আগেকার দিনের নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা। কীরকম? এখনকার দিনে সব সহজ হয়ে গেছে। এখনকার দিনে কেউ যদি ব্রাহ্মণের ঘরে ছেলে হয় না, যদি পৈতে নিয়ে নেয়, মানে পৈতে গ্রহণ করলেই আমরা তাকে ব্রাহ্মণ বলে মেনে নিই। বাচ্চা তো কি হয়েছে, ছোটোখাটো পুজো পাঠ তাকে দিয়ে করানো যায়, কারণ সে তো পৈতে নিয়ে নিয়েছে। কিন্তু আগেকার দিনে এত সহজ ছিল না। তুমি ব্রাহ্মণের ঘরে জন্মেছো বলে তুমি ব্রাহ্মণ হয়ে গেলে, এত সোজা নয়। ব্রাহ্মণের ঘরে জন্মালে খালি হবে না, আগে তোমাকে বেদ অধ্যয়ন জানতে হবে, শাস্ত্র পাঠ জানতে হবে, জ্ঞানী হতে হবে, পণ্ডিত হতে হবে, তবেই তোমাকে সমাজ ব্রাহ্মণ বলে মেনে নেবে।
না হলে কেউ ব্রাহ্মণ বলবে না, এটা আগেকার দিনের নিয়ম। তো দেখুন, পিতা কৃষ্ণদাস ঠিক করলেন আমার ছেলেটাকে পণ্ডিত করবার জন্য সুশিক্ষা দিতে হবে। তা কোথায় পাঠাবে? এখনকার দিনে যেমন স্কুল পাঠশালা, তখন তার সেসব ছিল না। তখনকার দিনে ছিল গুরুদেবের আলয়, মানে গুরুদেবের আশ্রম। গুরুর আশ্রমে থেকে শিক্ষা লাভ করতে হবে। তাই পিতা ঠিক করলেন ছেলেটাকে গুরুদেবের আশ্রমে দিয়ে আসবো। তা কোন গুরু? এই যে কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকে। মানে কি, যাত্রার সঙ্গে ছেলেটাকে তো যাত্রার কাছে দিলে হবে না, এমন কারুর কাছে দিতে হবে যার কৃপায় ছেলেটা আমার কৃষ্ণ ভক্ত হয়ে যায়। তাই কি করলেন, পিতা আমার নিয়ে যাচ্ছেন একজন নিষ্ঠাবান গুরুর কাছে। কার কাছে গো? না, তৎকালীন সময় রামানন্দ ব্রহ্মচারী নামে একজন নিষ্ঠাবান গুরু ছিলেন, যার বাক্য ছিল বলবান। তিনি যা বলতেন অক্ষরে অক্ষরে ফলে যেত। তাই পিতা আজকে সেই গুরুর কাছে ছেলেটাকে নিয়ে যাচ্ছেন। আমা আরে প্রেমানন্দ যাওয়ার আগে সবার আশীর্বাদ নিতে নিতে চলেছেন। অগয় আশীর্বাদে লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে। ও গো আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে। এবার চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরুর ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরুর ভবনে। দেখুন, গুরুদেবের আশ্রমে আসছে তো ছেলেটার মনে আর আনন্দ ধরছে না। ছোট্ট বাচ্চা তো বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আজ প্রেমানন্দের মনেতে এই আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতে আনন্দ ধরে না। চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরুর ভবনে। দেখুন, ছেলেটা গুরুদেবের আশ্রমে যেই না এসেছে না, পিতা ছেলেটাকে গুরুদেবের আশ্রমে ভর্তি করে চলে যাওয়ার সময় ছেলেটাকে ডেকে কাছে ডেকে এনে আদর করতে করতে বলছে, প্রেমানন্দ ও বাবা, আমি তো চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোকে কটা কথা বলছি শুনে রাখ। এতদিন তোর কাছে আমরাই ছিলাম সব, মানে একটা সন্তানের কাছে তার বাবা মাই তো সব হবে। এতদিন তোর কাছে আমরাই ছিলাম সব, কিন্তু আজকের পর থেকে তোর গুরুই হলো তোর জীবনের সর্বে সর্বা। তুই তোর গুরুর দেবের আদেশ মেনে চলবি, গুরুর কথা কখনো অমান্য করবি না। দেখুন, আমাদের ছোট ছেলে মেয়ে যদি স্কুলে ভর্তি করে দিই, ওই প্রথম স্কুলে যখন নিয়ে যেতাম আমরা শিখিয়ে দিতাম না যে হ্যাঁ রে বাবা, স্কুলে প্রথম দিন এসেছিস, দিদিমণি যা বলবে তাই শুনে চলবি, যেন অবাধ্য হোস না। এগুলো আমরা যেমন বলি তেমন পিতাও ছেলেটাকে শিখিয়ে দিচ্ছে। ও প্রেমানন্দ বাবা, আমি তোর বাবা হয়ে বলে যাচ্ছি, আজকের পর থেকে গুরুই হলো তোর জীবনের সর্বে সর্বা। গুরুদেব তোকে যা বলবি তুই তা অক্ষরে অক্ষরে পালন করিস, গুরুদেবের আদেশ কখনোই তুই অমান্য করিস না। জেনে রাখিস, গুরু যদি তোকে কৃপা করে তবেই তুই কৃষ্ণের কৃপা পাবি, আর গুরু যদি তোকে কৃপা না করে এ জন্মেও আর তুই কৃষ্ণকে পাবি না। তাই কখনো তুই গুরুকে ছেড়ে কোথাও যাবি না। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, খালি খাওয়ার দিকে ধ্যান দিলে হবে না। যে সেবা নিতে এসেছেন আগে ওই সেবাটা নিন, পরে এই সেবা নেবেন। সারা জীবন তো খেয়ে আর শুয়ে কেটে গেল। এসেছে যখন ভগবানের নাম সেবা নিতে, আগে নাম সেবাটা নিন, পরে উদর সেবা করবেন। কে বলতে পারে এই সুযোগটা নাও পেতে পারেন। খেয়ে দিয়ে ঘুম পাবে, বাড়ি গিয়ে ঘুমাবেন, চোখটা যদি খোলে তবেই তো সকাল, আর না ঘুমলে একেবারে পরকাল। তাই এমন সুযোগকে পেহালায় হারাবেন না। ধ্যানটা এদিকেই দেবেন, খালি খাওয়ার ফাঁকা হলো কিনা যাবো সেই চিন্তা করবেন না। গুরুদেব ছেলেটাকে গুরুদেবের আশ্রমে ভর্তি করে পিতা চলে যাচ্ছে আর বলে যাচ্ছে, গুরুই হলো তোর জীবনের সব। কথাগুলো কিন্তু বলেছি মন দিয়ে শুনবেন, একটু পরেই জিজ্ঞাসা করবেন।
বারবার করে বললেন, মা তোর কাছে গুরুই হলো সব, গুরু যদি তোকে কৃপা করে তবেই তুই কৃষ্ণকে পাবি, আর গুরু যদি তোকে ত্যাগ করে দেয় এর জনমটাই তোর বৃথা হয়ে যাবে। এইটুকু কথা বলেই পিতা চলে গেলেন। ঠিক দেখতে দেখতে 2 দিন পার হয়েছে, আর যেই না 2 দিন পার হয়ে গেল না, একদিন রামানন্দ ব্রহ্মচারী আশ্রমের বাইরে বেরিয়ে চারিদিকে দেখছে। কি দেখছে না, আশ্রমে যত শিষ্যরা ছিল কেউ কেউ আশ্রমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, কেউ কেউ রাধা মাধবের সেবার জন্য ফুল চয়ন করে আনছে, কেউ কেউ আবার গোবিন্দ সেবার বাসনগুলো মেজে পরিষ্কার করছে, কেউ কেউ আবার গোবিন্দ সেবার জন্য বালতি করে জল এনে দিচ্ছে। মানে সবাই একটা একটা কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ গুরুদেবের দৃষ্টি গেল দূরে একটি বৃক্ষের নিচে একটা ছোট্ট বাচ্চা ওই বালুকা রাশি মানে ধুলোবালি নিয়ে খেলা করছে। আর এটাই গুরুদেবের দৃষ্টিতে পড়লো। আর পড়া মাত্র গুরুদেব ডাক দিলেন, এই খোকা, এই শোন তো। আর যেই বলেছে শোন, ছোট্ট বাচ্চাটা খেলছিল তো, গুরুদেব ডাকতে ভয় চমকে উঠেছে। ভয় ভয় আধো আধো সুরে এসে দাঁড়িয়েছে। গুরুদেব, আপনি কি আমায় ডাকছেন? এই, কি নাম তোর? আমার ছোট্ট বাচ্চাটা ভয় ভয় বলছে, আগে গুরুদেব, কাল যে আমি আপনাকে বললাম, আপনি ভুলে গেলেন। গুরুদেব বললেন, হ্যাঁ বলেছিস, তা তুই তো আর একা নয়, এখানে আমার অনেক শিষ্য, এত নাম মনে রাখা যায় না। কি যেন নাম, আরেকবার বল। আগে গুরুদেব, আমার নাম হলো প্রেমানন্দ। বাহ, খুব সুন্দর নাম তো তোর। দেখেছিস আমাদের গুরু শিষ্যের কতটা মিল আছে। তোর নাম হলো প্রেমানন্দ আর আমার নাম হলো রামানন্দ। তার ছোট্ট বাচ্চা তো, গুরুদেব বুঝতে পারছে ছেলেটা ভয় পেয়েছে। খেলার ছলে গল্প করতে করতে মাথায় হাত বোলাচ্ছে, হ্যাঁ রে বাবা, ও প্রেমানন্দ, দেখ তোর পিতা তোকে এখানে রেখে গেছে যাতে তুই বেদ অধ্যয়ন শাস্ত্রপাঠ শিখে পণ্ডিত হতে পারিস। দেখ লেখাপড়া তো করবি, আর বাকি সময়টা মানে যে সময়টা তোর পড়াশোনা থাকে না সেই সময়টা খেলা করে পার করলে তো হবে না বাবা। মানে অবসর সময় খেলা করলে হবে না, একটু এখানে থাকতে গেলে কর্ম করে খেতে হবে বাবা। আমার যেই বলেছে কর্ম করে খেতে হবে, ছোট্ট বাচ্চা তো চারিদিকে দেখছে সবাই একটা না একটা কাজ করছে। অমনি প্রেমানন্দ বলছে, গুরুদেব, এরা যা যা করছে আমি সব পারি, আমাকে বলুন আমি কোনটা করব। গুরুদেব বললেন, আরে এরা যা করছে তুই তা পারিস? হ্যাঁ। ওরা ঝাড়ু দিচ্ছে, তুই পারবি? গুরুদেব, আপনি যদি বলেন তাহলে আমি সেটাই করব। দেখ বাবা, ওরা হলো তোর থেকে বয়সে বড়, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, আর তুই সব থেকে ছোট 5 বছর। তোর দ্বারা এসব হবে না। তুই যদি ঝাড়ু দিতে যাস ঠিকঠাক ময়লা পরিষ্কারই করতে পারবি না। তুই যে বলছিস এই কাজ করবি, ওই ফুল তোলা কাজ যদি তোকে দিই, তোর গাছের ডালে হাত পাবে যে তুই ফুল পাড়বি? তোকে যদি জল আনতে বলি, ওই বালতি করে জল দিলে তুই জলটা নিয়ে চাকাতে পারবি, মানে সোজা হয়ে দাঁড়াতে পারবি? তুই জল আনবি? তোর দ্বারা এসব হবে না। আমার যেই বলেছে হবে না, প্রেমানন্দ বলছে, গুরুদেব তাহলে যে আপনি বললেন আমায় কাজ করতে হবে, আমি কি কাজ করব আপনি বলুন। হ্যাঁ, আমিই তো বলবো, কারণ আমি যখন বলেছি কাজ করতে হবে, কি কাজ করবি সেটাও আমি বলবো। দাঁড়া, আমি আসছি। ঠিক মন্দিরে বারান্দায় ছেলেটাকে দাঁড় করিয়ে রেখে গুরুদেব মন্দিরের ভিতর প্রবেশ করলেন। আর মন্দিরের ভিতর থেকে একটা ছোট্ট, খুব বড় কিন্তু নয়, একেবারে ছোট্ট সাইজের একটা ঝোলা হাতে করে এনে প্রেমানন্দের হাতে দিয়ে বলছে, প্রেমানন্দ, এই নে ধর। আর যেই বলেছে ধর, প্রেমানন্দ ঝোলাটা দেখেই বুঝতে পেরেছে যে এটা দিয়ে ভিক্ষা করতে হয়। অমনি ঝোলাটা হাতে পেয়ে বলছে, গুরুদেব তাহলে কি আমি ভিক্ষা করব? কি মজা, কি মজা। ছোট্ট বাচ্চা তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন। গুরুদেব চিৎকার করে বললেন, দাঁড়া, এত আনন্দ পাওয়ার মতো কিছু হয়নি বাবা। ভিক্ষা তো করবি, তার আগে তোকে কয়েকটা কথা বলছি, কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন। যে কথাগুলো গুরুদেব বলছে সে কথাগুলো আপনারাও শুনে রাখুন। কি বলছে তা দেখ বাবা,
তোর হাতে যে ঝোলাটা দিলাম, তুই জানিস এই ভিক্ষার তন্ডুল দিয়ে কি হয়? প্রেমানন্দ ঘাড় নেড়ে বলছে, জানবি বা কি করে? তুই তো প্রথম এসেছিস, এখন নতুন, কিছুই জানিস না। আমি তোকে বলছি, শোন, আমার এই ঝোলাটা দিয়ে আমি নিজে ভিক্ষা করে এনে আমার রাধা মাধবের সেবা দিই। শুনে রাখ বাবা, এই সেবার দায়িত্ব এতদিন আমার ছিল, আজ থেকে তোরও হলো, তোর ও হলো। মানে শুধু তোর একার নয়, তুই ভিক্ষা করে আনবি আর আমি রন্ধন করে সেবা দেব। মানে অর্ধেক অর্ধেক তোর আর আমার সেবার দায়িত্ব তোকে আমি অর্ধেক দিলাম, পুরোপুরি নয়। কেন দিলাম জানিস? কারণ এতদিন আমি আমার ভগবানের সেবা দিয়েছি, কিন্তু চিরদিন তো আমি থাকবো না, একদিন না একদিন চলে যেতে হবে। আমার অবর্তমানে সেবার দায়িত্বটা আমি কার হাতে দিয়ে যাব? তাই আমি ঠিক করলাম, আজও পর্যন্ত তুই অন্য কোনো কাজ করিসনি, প্রথমবার কাজ করবি। তাই প্রথম থেকে তোকে আমি প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিতে চাইছি। আজ তুই অর্ধেক করবি, একদিন তুই পুরোপুরি সেবার দায়িত্ব পেয়ে যাবি। তোর হাতে সেবা দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো। তবে শোন বাবা, আমার এই রাধা মাধবের ভিক্ষা করতে গেলে তোকে দুটো নিয়ম মেনে করতে হবে। প্রেমানন্দ বলছে, গুরুদেব ভিক্ষা করবো, আবার নিয়মের কি? আমি তো ঝোলাটা নিয়ে দরজায় পাতলেই তো মায়েরা ভিক্ষা দিয়ে দেবে, এর জন্য আবার নিয়মের কি? ও বাবা, তোকে প্রথমে বলেছি, আবারও বলছি, আমার এই ভিক্ষা কিন্তু রাধা মাধবের সেবায় লাগবে, তাই যাতা ব্যাপার নয়। তুই এতটা সহজভাবে নিস না, কথাটা মন দিয়ে শোন। তোর আনা ভিক্ষা দিয়ে হবে রাধা মাধবের সেবা, তাই তোকে এই দুটো নিয়ম মানতেই হবে। কি কি? প্রথম নিয়ম, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষা মানে কি জানেন তো? হ্যাঁ, মানে হাতের মুষ্টিতে যতটুকু তন্ডুল ধরবে সেই ততটুকুই ভিক্ষা। তুই হয়তো ভাবলি এই গ্রামে এত বাড়ি আছে, সব বাড়ি থেকে ভিক্ষা নিবি না। ঠিক গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিবি। 21 মুষ্টির বেশিও না, আবার কমও না। তার মানে এক বাড়ি থেকে এক মুষ্টি ভিক্ষা নিতে হবে। একটি বাড়ি থেকে তুই এক মুষ্টির ভিক্ষা নিতে পারবি না। আমার যেই কথা বলেছে প্রেমানন্দ বলছে, আচ্ছা গুরুদেব, আর দ্বিতীয় নিয়ম? প্রথম নিয়ম 21 মুষ্টি ভিক্ষা নেওয়া হয়ে গেলে তোর এই ঝোলাটা নিয়ে তুই আশ্রমে ফিরে আমি যেখানেই থাকি না কেন আমার হাতে দিয়েই যাবি। হয়তো ভাবলি গুরুদেব নেই, অন্য কোনো শিষ্যের হাতে দিয়ে তুই চলে গেলি, এটা করলে হবে না বাবা। প্রথম কাজটা তুই করলি, পরেরটা মানে এটাকে ফুটিয়ে রন্ধন করে গোবিন্দ সেবা তো আমি দেব, তাই তন্ডুলগুলো তুই আমারই হাতে দিবি, অন্য কারুর হাতে দিবি না। এই দুটো নিয়ম মেনে তোকে ভিক্ষা করতে হবে। আর যেই বলেছে মা প্রেমানন্দ, পরনে একটা ধুতি পরেছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে, সেই ঝোলাটা কাঁধে নিয়ে গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব তাহলে আপনি আশীর্বাদ করুন, আজ প্রথম দিন আমি ভিক্ষায় যাব। আর যেই বলেছে গুরুদেব বললেন, হ্যাঁ রে বাবা, আমি তোকে আশীর্বাদ করব, আমার আশীর্বাদ সব সময় তোর মাথায় থাকবে, কিন্তু বাবা আমি যে কথাগুলো বললাম তোর মনে আছে তো? 21 মুষ্টির কিন্তু বেশি না, আবার কমও না। প্রেমানন্দ বলছে, আচ্ছা গুরুদেব একটা কথা বলবো। কি বলবি বল? না মানে আমি যদি ভিক্ষা করতে গিয়ে কোনো মাকে বললাম, ও মা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও, আর মায়েরা যদি আমায় ভালোবেসে জোর করে 2 মুষ্টি দিয়ে দেয়, তখন আমি কি করব? আমা কথাটা কি ভুল বলেছেন? দেখুন কথাটা শুনেই গুরুদেব বলেন, হ্যাঁ তুই কথাটা মন্দ বলিস নি, তুই তো খুব ছোট্ট বাচ্চা, তার উপর দেখতেও খুব সুন্দর। দেখবেন ব্রাহ্মণ পরিবারের সন্তান যারা হয় না, তাদের মুখের গঠনটাই হয় সুশ্রী, মানে সুন্দর। আর একে ছোট বাচ্চা, মায়েরা তোকে আদর করে এমনি 2 মুষ্টি চাল দিতে পারে, কিন্তু তুই নিবি না বাবা।
মুষ্টি দিলে তুই এক মুষ্টি ঝোলায় রাখবি, আরেক মুষ্টি ফেরত দিয়ে দিবি। আর তারা যদি জোরও করে তুই বলবি ও মা আমার গুরুর আদেশ, আমি এক বাড়ি থেকে এক মুষ্টির বেশি নিতে পারবো না। ধরে নে এটাই তোর গুরুর আদেশ, যা ভিক্ষা করে আন। তবে শোন বাবা, তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, যেই পরিস্থিতির সম্মুখীন হ না কেন, তুই কখনো কোনোদিনও এই নিয়মের অন্যথা করবি না। এই কথাগুলো মনে রাখুন। এই কথাটা যেই না বলেছে ছোট্ট প্রেমানন্দ, আজ প্রথম দিন ভিক্ষায় চলে যাচ্ছে। আমা ভিক্ষায় যাওয়ার সময় গুরুদেবের চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলেছে আজ প্রেমানন্দ। আমার শ্রী গোবিন্দে সেবার লাগে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আজ প্রেম তণ্ডুল দি 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 তোমরা জন্মের মতো কিনে না কিনে না গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমা যেই বলেছে ভিক্ষা দাও, মায়েরা বেরিয়ে এসে বলছে এই দেখুন আমাদের বাড়ি যেমন ছোট্ট বাচ্চা এলে আমরা বলি না তুই এই বয়সে ভিক্ষা করিস, তোর বাবা মা কি দি, তুই পড়াশোনা করিস না, তোর বাবা মা কিছু বলে না। ঠিক তেমন প্রেমানন্দকে দেখে বলছে হ্যারি তুই ভিক্ষা এসেছিস, তোর মা বাবা কেমন, তারা তোকে ভিক্ষায় পাঠিয়ে আর তারা বাড়ি বসে বসে খায়, কি রে তুই কেন ভিক্ষা এসেছিস? এখন প্রেমানন্দকে যেই বলেছে না ছোট্ট ছেলে তো ছুটে গিয়ে বলছে ও মা না না আমি তো আমার নিজের জন্য আসিনি। তাহলে কার জন্য এসেছিস? কার জন্য এলাম জানো? তবে শোনো, নিজের লাগে চাই না কিছুই, আমার নিজের জন্য নয়। কার জন্য জানো? চাই যে তার লাগি, নিজের লাগি চায় না কিছু, চাই যে তারি লাগি। বড়ই কাঙাল হই গো আমি, বড়ই কাঙাল হইব আমি, তাই তোমাদের তারে আসি শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমা যেই বলেছে গোবিন্দ সেবা দেবো বলে ভিক্ষা করতে এসেছি, মায়েরা বলছে আরে আগে বলবি তো, দাঁড়া এক্ষুনি তোর ঝোলা ভর্তি করে দিচ্ছি। এই বলে থালা ভর্তি করে চাল নিয়ে ছুটে এসেছে। ও বাবা প্রেমানন্দ দেখি তোর ঝোলাটা দে তো আমরা ভর্তি করে দিই। এবার বলুন তো কেমন কীর্তন শুনছেন? বলুন গুরুদেবের আদেশ কি ছিল? ধরে বলুন, আমি কানে কম শুনি। হ্যাঁ মানে এক বাড়ি থেকে এক মুষ্টি, এক মুষ্টির কিন্তু বেশি নেওয়া যাবে না। এখন যেই মায়েরা থালা নিয়ে এগিয়ে আসছে, কই দে তোর ঝোলাটা দিয়ে ভর্তি করে দিই। প্রেমানন্দ বলছে ওমা না না আমার তো অত চাই না, আমাকে এক মুষ্টি দিলেই হবে। মায়েরা বলছে আরে এই যে বললি গোবিন্দ সেবা দিবি,
আরে গোবিন্দ সেবা দিলে তো প্রসাদই করতে হয়, এক মুষ্টিতে হয় নাকি? তো ঝোলাটা দে না, আমরা ভর্তি করে দিচ্ছি। প্রেমানন্দ বলছো, আমা আমার গুরুর আদেশ, আমি এক বাড়ি থেকে এক মুষ্টির বেশি নিতে পারবো না। ও গুরুর আদেশ, তাহলে তো বাবা জোর করা যাবে না। তা আমরা কি দিতে কি দিয়ে দেব বাবা, অপরাধ হয়ে যাবে। এই নে, আমরা থালাটা বাড়িয়ে দিচ্ছি, তোর যতটা লাগবে তুই নিজেই তুলে নে। আর যেই না থালাটা বাড়িয়েছি, প্রেমানন্দ তার ছোট্ট ছোট্ট হাতে ওই এক মুষ্টি তণ্ডুল ঝোলার মধ্যে নিয়েছে। ঠিক গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি তণ্ডুল ঝোলার মধ্যে নিয়ে, ঝোলাটা নিয়ে এবার আশ্রমে চলে গেল। দ্বিতীয় নিয়ম কি ছিল? হ্যাঁ, গুরুদেবের হাতে। ছেলেটা গিয়ে আশ্রমে গুরুদেবের হাতে যেই না দিয়েছে, গুরুদেব কি করছে দেখুন, সেই চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রন্ধন করলেন, মানে চালগুলোকে ফুটিয়ে অন্ন তৈরি করলেন। অন্ন তৈরি করলেন, ব্যঞ্জন মানে তরকারি রন্ধন করলে এবার ভগবানের সেবা দিচ্ছেন। কেমনভাবে? একটা থালার মধ্যে অন্ন দিয়েছে মানে ভাত, বাটিতে করে ব্যঞ্জন মানে তরকারি সাজিয়ে দিলেন। প্রত্যেকটা সেবা দ্রব্যের মধ্যে একটা করে চন্দন মাখা তুলসী পত্র, 1 গ্লাস জল, তার মধ্যেও চন্দন মাখা তুলসী পত্র, ধূপ দ্বীপ জেলে সম্মুখে আসন পেতে মন্দিরের দরজাটা বন্ধ করে দিলেন। আর আমরা কি করি মা? আমরা যখন সেবা দিই, অনেকেই আছি, আপনাদের দিকে আছে কি জানি না, অনেকেই আছি, আমরা সেবা দিয়ে চলে যাই, হয় ওই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে গিয়ে সেগুলো পরিষ্কার করি, না হলে একেবারে পরের দিন আবার সেবা দিতে যাওয়ার সময় সেগুলো ধুয়ে পরিষ্কার করি, না হলে ওইভাবেই সারাদিন পড়ে থাকি। বলুন, আপনি যদি খেতে বসেন, আপনার সামনে যদি এঁঠো থালা সারাদিন পড়ে থাকে, আপনার কি ভালো লাগে? লাগে না। তাহলে ভগবানের বেলায় করি কেন গো? কারণ এই যে বললাম না, একবার ঠাকুর ঘরে যাব তাই সময় পাই না, আবার 2 বার ধরে যাব, এত সময় আমাদের নেই। কিন্তু এই রামানন্দ ব্রহ্মচারী তিনি এটা করতেন না। তিনি সেবা দিয়েই দরজা বন্ধ করে দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। বেশি না, মাত্র কয়েকটা মিনিট পার হতেই তিনি হাতে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলতেন। কিন্তু দরজা খুলে কি দেখতো জানো? ওই যে থালায় তিনি অন্ন দিয়েছেন, বাটিতে ব্যঞ্জন, দরজা খুলেই দৃষ্টিটা যখন প্রসাদের দিকে যেত, দেখতো অর্ধেক অন্ন ভগবান সেবা করে নিয়েছে, অর্ধেকটা প্রসাদী করবার লাগি রেখে গেছে। বাটিতে যে ব্যঞ্জন সেগুলো অর্ধেক অর্ধেক পড়ে আছে, গ্লাসে যে জল সেটাও অর্ধেক। এমনকি ভগবান সেবা নিয়ে চলে যাওয়ার সময় নিজের হাতের 5টা আঙুলের চিহ্ন থালার মধ্যে রেখে যায়। এবার ভাবুন, কত বড় ভক্ত ছিল রামানন্দ ব্রহ্মচারী, যার নৈবেদ্য ভগবান প্রত্যেক দিন আসনে বসে সেবা করে। দেখুন, সেবা তো আমরাও দিই, কি মা দিই না? বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে ঠাকুর ঘরে দিই, কিছুক্ষণ পর দরজা খুলে কি দেখি? হ্যাঁ, 10টাই আছে, একটাও কি কম পড়ে? হ্যাঁ, পড়তে পারে যদি ইঁদুরে বা পিঁপড়েই নিয়ে যায়। তা বলুন, এই যে আমরা যে সেবা দিলাম, এটাকে কি সেবা বলে? এটা কি সেবা বলে? বলে না। কে বললো বলে না? বলে। এটাকেও বলে সেবা। এটা হলো পরোক্ষ সেবা, মানে এটা ভগবান দৃষ্টি দ্বারা সেবা করলো। কি সেবা করলো? না তুমি তাকে ছানা দাও, না মাখন দিলে, না ক্ষীর দিলে, না ননি দিলে, এটা নয়। তিনি দৃষ্টি দ্বারা দেখে তুমি তাকে যাই দাও না কেন, তার মধ্যে তুমি তাকে কতটা ভক্তি মিশিয়ে তাকে নৈবেদ্য দিলে, সে তোমার ভক্তিটাকেই সেবা করে। আর যে সেবা আমরা করি এটাকে বলে পরোক্ষ সেবা। আর যে সেবা ভগবান নিজে আসনে বসে করে তাকে বলে প্রত্যক্ষ সেবা। দেখুন, ভগবান অহংকারের বস্তু নয়, ভক্তি দিয়ে তাকে ডাকলে তবেই তাকে পাওয়া যায়। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমরা তো বিভিন্ন জায়গায় যাই,
গিয়ে দেখি লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়িতে শ্বেত পাথরের মন্দির বানিয়েছে, রাধাকৃষ্ণকে বসিয়েছে সোনার সিংহাসনে, ভগবানের হাতের সোনার বাঁশি, চরণে সোনার নূপুর, মাথার মুকুটও সোনার, মানে কি ভগবানকে সোনায় সোহাগা করে রেখেছে। আমা সেই মন্দিরে যখন পুজো হয় হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে ডেকে এনে সেবা দেয়। আর কেউ যখন মন্দিরটা দর্শন করতে গিয়ে বলে যে দাদা তোমার মন্দিরটা না বড় সুন্দর হয়েছে গো, তোমার বিগ্রহগুলো খুব সুন্দর, তখন সেই দাদা কি বলে জানো? দাদা তখন উল্টে বলে, আরে দাদা সুন্দর কি আর এমনি এমনি হয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছি তবে এত সুন্দর হয়েছে। তার মানে কি তুমি তাদের ডেকে এনেছো সেবা দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য যে তোমার এত আছে। আর এটাকেই বলে অহংকার। তুমি তাকে সোনায় সোহাগা করে রেখেছো, রাজভোগ দিয়েছো, ছানা দিয়েছো, মাখন দিয়েছো, কিন্তু তুমি কখনো তার সামনে বসে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো না। কখনো তুমি তাকে কেঁদে বলনি, হে রাধানাথ, হে জগতে যা কিছু আছে সবই তো তোমার, আমার বলে তো কিছুই নেই। কখনো তুমি তাকে ডাকনি চোখের জলে? বলুন সেই মন্দিরে কি ভগবান থাকবে গো? থাকবে না। ওটা শুধু পাথরের মূর্তি, পাথরই হয়ে থাকবে, কখনো প্রাণ আসবে না। আপনারা জানেন যে ছিল মহাভারতে অহংকারী দুর্যোধন, আমা ওই দুর্যোধন একদিন ভগবানকে অহংকার নিয়ে নিমন্ত্রণ করেছিল যে বেয়াই আগামীকাল মধ্যাহ্নকালে আপনি আমার বাড়িতে সেবা নেবেন। বেয়াই বললাম কেন? কারণ কৃষ্ণের ছেলে সাম্য আর দুর্যোধনের মেয়ে লক্ষণা, এদের দুজনের বিয়ে হয়েছিল, তাই সম্পর্কে দুজনে বেয়াই হবে। তাই নিমন্ত্রণ করছে কেমন দেখুন, যে বেয়াই আগামীকাল মধ্যাহ্নকালে মানে দুপুরবেলা আপনি আমার বাড়িতে সেবা নেবেন। নিমন্ত্রণটা দিয়ে চলে যাচ্ছে, আর যাওয়ার সময় রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে বেটা গোয়ালার ছেলে, মানে ভগবানকে ইঙ্গিত করে বলছে কথাটা, বেটা গোয়ালা জীবনে তো তুমি ছানা মাখন ছাড়া তরকারি খেলে না, তরকারি স্বাদ আর বুঝবে কি, কাল তো আসবে, এসো আমার বাড়ি, সেবা কাকে বলে আমি দেখিয়ে দেব, তোমাকে আমি এমন সেবা দেব যে ছানা মাখনের স্বাদ তুমি ভুলে যাবে। তার মানে কি তরকারি খাইয়ে ছানা মাখনের স্বাদ ভোলাবে বলে নিমন্ত্রণ করেছে। বলুন তার বাড়িতে কি আমার ভগবান যাবে? পরদিন মধ্যাহ্নকালে ভগবান বাড়ি থেকে বেরোলো ঠিকই, কিন্তু দুর্যোধনের বাড়ি গেল না, চলে গেল যার ঘরে তার বাড়িতে একটা চালের দানাও পাবে না। দিন দরিদ্র ভিখারি বিদুরের ঘরে চলে গেল, কিন্তু বিদুর তখন স্নান করতে গিয়েছে, এখনো আসেনি, আর বিদুরের স্ত্রী স্নান করে আগে চলে এসেছে, কিন্তু তার একটাই বসন, সেটা আবার ভেজা, ছেঁড়া ময়লা বসন ভিজে গেছে, রোদ্দুরে মিলে রেখে কোনো রকমে একটা ভিজে গামছা পরে নিজের লজ্জা নিবারণ করে দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে ভিজে বসনটা দেখছে। হ্যাঁ, ওটা শুকনো হলে তারপরে এনে অঙ্গে ধরবে, তো তাই ওই লুকিয়ে লুকিয়ে বসনটাকে দেখছে। আর ঠিক সেই সময় ভগবান বাড়িতে ঢুকছে আর ডাকতে ডাকতে যাচ্ছে মা, আর মা ডাক শুনেই পরাশরা দেবী চমকে উঠল, আমাকে তো কেউ কখনো মা বলে ডাকে না, একজন আমায় মা বলে ডাকে, সেটা হলো আমার কৃষ্ণ। তাহলে দরজায় আমার কৃষ্ণ আসেনি তো? এটা জানবার জন্য পরাশরী দেবী দরজাটা সরিয়ে আস্তে করে যেই না উকি দিয়েছে না, দেখছে সদর দরজায় ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভগবান দরজার বাইরে থেকে ডাকছে ও মা, মা। আর মা ডাক শুনে পরাশরী দেবী দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, হরে কৃষ্ণ, আমি এমনই হতভাগিনী, তুই আমার বাড়িতে এলি অথচ তোর সামনে যেতে পারছি না বাবা। দেখুন কোনো মাই পারে না অর্ধনগ্ন হয়ে সন্তানের সামনে যেতে, তাই তো পরাশরী দেবী শুনতে পাচ্ছে মা ডাক, তবু বাইরে যেতে পারছে না, দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, তুই আমায় ক্ষমা কর বাবা। আর ঠিক সেই সময়
আমার অন্তর্যামী ভগবান তিনি অন্তরে বুঝতে পারলেন যে কেন মা বেরোতে পারছে না। এটা বুঝতে পেরে তিনি একটু বাগানের দিকে সরে গেল। আর যেই না বাগানের দিকে সরে গিয়ে দাঁড়িয়েছে, অমনি পরাশরী দেবী ছুটে গিয়ে সেই ছেঁড়া বসনটা এনে কোনো মতে নিজের অঙ্গে ধারণ করে ওই বাগানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, একটা একটা করে গিয়ে কৃষ্ণের অঙ্গে হাত রেখেছে। কৃষ্ণ ভগবান যেই জানতে পারলো মা এসেছে, অমনি মুখটা ফিরিয়ে বললো, যাও, আমি তোমার সাথে কথা বলবো না। কখন থেকে আমি তোমায় মা মা বলে ডাকছি, তুমি বাড়িতেই ছিল, অথচ আমারটাকে সাড়া দিলে না। পরাশরী দেবী কি বলতে পারে যে আমি কেন সাড়া দিইনি? কথাটা কি আর বলা যায় গো? কথাটা ঘুরিয়ে বলছে, ও বাবা, আমি আসলে ঘরের মধ্যে ছিলাম তো শুনতে পাইনি। তা তুই হঠাৎ এই অসময় কিছু বলবি? ও মা, যেই বলেছে অসময় কেন এসেছিস কিছু বলবি? ভগবান বলে, বাবা বাবা, আমরা জানি যে দুপুরবেলা কেউ অচেনাও যদি এসে যাও, তাকে দুটো সেবা দিয়ে তারপর বিদায় দিতে হয়। আরে কিছু না থাকুক, অন্তত জল বাতাসা দিয়ে তাকে বিদায় দিতে হয়। আর আমি এসেছি তোমার বাড়িতে, তুমি কোথায় আমাকে বসিয়ে দুটো খেতে দেবে? তা নয় তুমি প্রশ্ন করছো কেন এলাম? এসে না হয় ভুল করেছি, চলে যাচ্ছি। পরাশরী দেবী বলছে, না না বাবা, আমি তো তা বলিনি। না, তুই হঠাৎ এলি তো। ও মা, এই পথ দিয়ে যাচ্ছিলাম, বড় ক্ষুধা লাগলো, ভাবলাম মায়ের কাছ থেকে দুটো সেবা করে আসি। ও মা, দেবে না মা আমায় দুটো খেতে? আর যেই বলেছে খেতে দেবে না, পরাশরী দেবী ছুটে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়ে যে হাঁড়িতে তন্ডুল থাকে তার ঢাকনাটা টেনে দেখছে, একটা চালের দানাও পড়ে। তন্ডুলের হাঁড়িটা রেখে বিষণ্ণ বদনে এসে দাঁড়িয়েছে। ও বাবা কৃষ্ণ, আমার ঘরে কিচ্ছু নেই বাবা, একটু অপেক্ষা কর। আমার স্বামী স্নানে গেছে, স্নান করে এলেই দু চার ঘর ভিক্ষা করে দিলে আমি তোকে কিছু একটা রন্ধন করে দেব, ততক্ষণ তো অপেক্ষা কর। এই কথাটা শুনেই ভগবান বলছে, মাগো, শুধু তোমার দরজায় নয়, এ জগৎ সংসারে প্রতিটি ভক্তের দরজায় আমি কাঙালির মতো দাঁড়িয়ে আছি। অপেক্ষা তো আমি তাদেরও দরজায় করি মাগো, যেদিকে তাকাবে দেখবে আমার ভক্ত। ভক্তের কোনো অভাব নেই। কি মা অভাব আছে? এখন তো সবাইকেই দেখা যায় ললাটে তিলক নিয়ে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে ঘুরতে। ভগবান বলছে, মা, ভক্ত আমার অনেক আছে। কেউ ফুল দিয়ে, কেউ চন্দন মাখা তুলসী পত্র দিয়ে, কেউ আবার সংস্কৃতে মন্ত্র পাঠ করে আমায় ডাকে। কিন্তু যেটা আমি ভালোবাসি, আমাকে ভালোবাসে ভগবান। ভগবান প্রতিটি ভক্তকে দুটো করে নদী দিয়েছে, একটি হলো গঙ্গা, আরেকটি হলো যমুনা। এই নদীর জল দিয়ে যদি কোনো ভক্ত একবার তাকে ডাকতে পারে, আমার ভগবান যেখানেই থাকুক না কেন পাগলের মতো ছুটে চলে যাবে। তাই বলছে, মাগো, অপেক্ষা তো আমি তাদেরও দরজায় করি, ডাকার মতো করে আমায় কেউ ডাকে না। ক্ষুধার জ্বালা জঠর জ্বলে ভক্ত আমার অনেক আছে মাগো। কেউ বলে না রে গোপাল, খাবি যদিও
কথাটা বললেন ভুল কি বলেছে মা? আরে আমরা কি কেউ তাকে ডাকার মতো ডেকেছি গো? ভগবান বলছে কেউ আমায় আদর করে বলে না ওরে গোপাল খাবি। আরে ডাকবো কি? ঠাকুর ঘরে যেতে যেতেই তো বেলা 2টো বেজে যায়। সংসারের এত কাজ করতে করতে সবার কে কোনটা খাবে সবার আয়োজন করতে করতে ভগবানের কাছে যেতে যেতে বেলা 2টো বাজে। তাও আবার কি করে গিয়ে কোনো রকমে 2টো নকুল দানা দিয়ে বেরিয়ে আসতে পারলে আমরা বেঁচে যাই। ওমা কই তুমি তোমার নিজের ছেলেকে 2টো নকুল দানা খাইয়ে রাখো তো, দেখো তো সে থাকতে পারে কিনা। কে তুমি নিজে খেয়ে দেখো তো তুমি থাকতে পারো কিনা। দেখবেন আমাদের এই হিন্দু সনাতন ধর্মে সব থেকে ছোট্ট থালা আর ছোট্ট গ্লাস পাওয়া যায়। এতটুকু থালা এতটুকু গ্লাস, এতটুকু গ্লাসে জল দিয়ে যে জল খেলে আমাদের নলিও ভেজে না, সেটাই আমরা ভগবানের সামনে তুলে ধরি। এই ছোট থালা ছোট গ্লাস আমাদের এই হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতে পাবেন। আর যেটা আমরা ভগবানকেই বরাদ্দ করেছি। আর বাড়িতে অতিথি এলে বন্ধু বান্ধব এলে কুটুম্ব এলে কাঁচের প্লেট ডিনার সেট বের করে খেতে দিই। আর ভগবানের বেলায় ছোট্ট থালা ক্ষুধার জ্বালা জঠর জ্বলে মাগো আমার যে বড় ক্ষুধা পেয়েছে দাও আমায় খেতে। পরাশরী দেবী বলছো বাবা আমার ঘরে যে কিচ্ছু নেই বাবা আমি তোকে কি খেতে দিই বল। আর যেই বলেছে কিছু নেই ভগবান বলছে যখন থেকে এসেছি খালি একটাই কথা কিছু নেই কিছু নেই। ওই তোমার কলা গাছে কলার কাঁদিটা পেকে গেছে তুমি পারছো না আমায় 2টো কলা এনে খেতে দিতে। পরাশরী দেবীর চোখের জল মুছতে মুছতে দেখছে তাই তো কলা গাছে কলার কাঁদিটা পাগলো কখন। ও বুঝেছি আজ বুঝি গোবিন্দ সেবায় লাগবে বলে কলার কাঁদিটাও পেকে গেছে। আচ্ছা বেশ তুই অপেক্ষা করে আমি এখন তোকে এনে দিচ্ছি। কিন্তু
কোথায় যে তোকে বসতে দেব, কোনো জায়গায় নেই। নর্দমার মধ্যে পড়েছিল একটা ময়লা ছেঁড়া কাপড়, সেই বসনটা তুলে ঝেড়ে বারান্দায় পেতে বলছে, বাবা তুই এখানে বস, আমি তোকে এক্ষুনি কলা এনে দিচ্ছি, তুই বস। ভগবানকে বসতে দিই, পরাশরী দেবী ছুটে গিয়ে সেই কলা পেড়ে এনে ভগবানের সামনে হাতটা বাড়িয়ে বললেন, কৃষ্ণ এই নে বাবা, খেয়ে নে। আর যেই না হাতটা বাড়িয়েছে না, ভগবান বলছে, ও মা এটাই হলো আমার বাজে স্বভাব। কেন বাবা, কিছু কি হয়েছে আমায় বল। কি আর হবে বলো মা, এই হাত দিয়ে আমি সব করতে পারি, যেমন যেমন গিরি গোবর্ধনকে ধারণ করতে পারি, এই হাত দিয়ে পাপাচার দুরাচার ব্যভিচার হিরণ্যকশিপুরকে বধ করতে পারি, কংসকে হত্যাও করতে পারি, কিন্তু বাজে স্বভাব হলো এই হাত দিয়ে আমি নিজের হাতে নিজে খেতে পারি না। পরাশরী দেবী বলছে, ওরে দুষ্টু ছেলে, তার মানে তুই আমার হাতে খাবি বলে ছল করছিস? তা সেটা তো বললেই হয়। আচ্ছা বেশ, তোর হাত দিতে হবে না, তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ভালোবাসাটা দেখুন কেমন। ভগবান বসেছে বারান্দায়, ভগবানের চরণের কাছে বসলেন পরাশরী দেবী, আর চরণের কাছে বসে বসে কলার খোসাটা ছাড়াচ্ছে, আর দৃষ্টিটা আছে ভগবানের দিকে। আর ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটা একেবারে ভক্তির সাগরে ডুবে গেল। আর যে ভক্তি তার হৃদয় প্রবেশ করলো, সেই ভক্তিতে সে তার দিগি বিদি জ্ঞান হারিয়ে ফেলল। ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটা এমন ভাবে ভক্তির সাগরে ডুবে গেল, তার দেহটা যেন এখানে আছে, মনটা যেন কোথায় হারিয়ে গেছে। ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে কলার খোসাটা ছাড়ালো ঠিকই, আমরা কি করি, আমরা কলাটা সেবা করি, খোসাটা ফেলে দিই, কিন্তু আজকে মা কলাটাকে ফেলে দিল। কলাটা ফেলে দিই, খোসাটা নিয়ে ভগবানের বদনে দিলেন। আর যেই না হাতটা ভগবানের বদনের কাছে এলো না, ভগবান তাকিয়ে দেখছে, মা তার দিকে তাকিয়ে আছে ঠিকই, মার সেই জ্ঞানটা নেই। আর এটা জানতে পেরে ভগবান নির্দ্বিধায় সেই কলার খোসাটা খেয়েও নিল। কেন? আরে ভক্ত তো ভুল করবেই, কি মা ভুল করবে না? ভক্ত তো ভুল করবেই। ভগবান কি পারতেন না ভক্তের ভুলটা ধরিয়ে দিতে? ভক্ত ভুল করে কলার খোসা দিচ্ছে, ভগবান তো চাইলে বলতে পারতেন যে মা তুমি কলার খোসা দিচ্ছ, কলাটা দাও। তিনি ভুল ধরিয়ে দিলেন না। কেন দিলেন না? দেখুন, আমরাও তো ভক্ত। ভাবুন, এই যে আপনারা ভক্ত, আপনারা একটু উপলব্ধি করুন যে এখন যদি এই রাত্রিবেলা আপনার বাড়িতে ভগবান এসে যায়, বলুন ভগবান এসেছে আনন্দে, আপনি সব ভুলভাল করবেন না? আরে ভগবান যদি বাড়িতে এসে যায় আনন্দে, আমরা বসতে দেব না, খেতে দেব না, পা ধোয়াবো না, বাতাস করবো না, জল দেব, আমরা তো আনন্দে ভুল করতেই পারি। কিন্তু ভগবান ভুলটা ধরিয়ে দিল না কেন? কারণ তিনি এখানেই প্রমাণ দিলেন, তিনি ভক্তের কাছে ছানা মাখন চায় না, ক্ষীর সরণ ননি চায় না, শ্বেত পাথরের মন্দির চায় না, যেটা চাই সেটা হলো ভক্তি। আর ভক্তিতে যদি কেউ তাকে কলার খোসাও দেয়, ভগবান সেটা খেয়েও নেয়। তাই তো আজকে খেয়ে নিচ্ছে কলার খোসা। এদিকে বিদুর স্নান করতে নেমে এক কোমর জলে নেমে পরনের গামছাটা ধুই, জলে গামছাটা নিগড়াচ্ছে, আর সেই সময় পাশ থেকে একজন প্রতিবেশী বলল, ও বিদুর দাদা, তুমি এখনো স্নান করছো? তোমার বাড়ি থেকে কৃষ্ণ এসেছে, আমি এক্ষুনি দেখে এলাম। আর যেই শুনেছে না কৃষ্ণ এসেছে, শোনা মাত্র বিদুর যেভাবে ছিল, যে অবস্থায় ছিল, ছুটতে ছুটতে বাড়িতে চলে এলো। আর বাড়িতে এসে দেখছে কি না, দেখছে যে পরাশরী ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছে। আর এটা দেখতে পেয়েই বিদুর পাশ থেকে চিৎকার করে উঠল, পরাশরী, পরাশরী, এ তুমি কি করছো পরাশরী?
যোগী যাকে যোগেও পায় না, মুনি যাকে ধ্যানেও পায় না, সেই দেবের দুর্লভ আরাধ্য দেব, যার চরণ পাওয়ার লাগি ব্রহ্মা কাঁদে দিবানিশি, যার চরণ পাওয়ার লাগি শিব হলো শ্মশানবাসী, সেই আরাধ্য দেবকে পেয়ে তুমি কলার খসা দিচ্ছ? ছি 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 ছি, এ তুমি কি করছো পরাশরী? আর যেই না চিৎকার করলো, এতক্ষণ কিন্তু পরাশরী দেবী একটা ভ্রমের মধ্যে ছিল, আর স্বামীর চিৎকারটা শুনেই মেয়েটা চমকে উঠতেই ভ্রমটা কেটে গেল। আর কেটে গিয়ে যেই না স্বামীর দিকে দৃষ্টিটা পড়লো, দৃষ্টি পড়া মাত্র মেয়েটা সঙ্গে সঙ্গে মাথায় ঘমটা দিয়ে নিল। আর যেই ঘমটা দিল, বিদুর বলে উঠল, থাক, আর তোমার লজ্জা দেখাতে হবে না। ভগবানকে কলার খোসা খাওয়ানোর সময় মনে ছিল না? ভুল ধরিয়ে দিলাম, লজ্জায় ঘমটা দিচ্ছ, থাক, আর তোমাকে ওটা করতে হবে না, কারণ যা ভুল করা তুমি তো করেই দিয়েছো। উত্তরে পরাশরী দেবী ঘমটার ভিতর থেকে বলছে, স্বামী, আমি তো ভগবানকে কলার খোসা খাইয়েছি বলে ঘমটা দিইনি। তাহলে দিলে কেন ঘমটা? ঘমটা দিলাম আমি তোমায় দেখে, আমি তোমার স্বামী, আমায় দেখে ঘমটা দিলে কেন? ঘমটা দিলাম কারণ তুমি আমাকে বারবার বলছো যে পরাশরী তুমি ভুল করছো, ভুল করছো। হ্যাঁ, আমি ভুল করেছি, তবে ভুল কি আমি একা করেছি? তুমি করনি। তুমি স্নান করতে গিয়েছিলে, কেউ তোমায় বলল তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে, এটা কানে শুনে তুমি যেভাবে ছিলে সেইভাবে চলে এলে। পরনের গামছাটা ছিল তোমার হাতে, ওই হাতে থাকা অবস্থায় তুমি চলে এলে, গামছাটা যে আবার পরতে হবে সেটাই তুমি ভুলে গেলে। তাহলে ভাবো, ভগবান আমার বাড়িতে আমার সামনে বসে আছে, ভুল তো আমি করতেই পারি। আর তুমি যে কানে শুনে ভুল করলে, তাহলে ভুল কি আমি একা করেছি, তুমি করনি? আজ দুজনে নিজেদের ভুল বুঝতে পেরে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো দয়ামা, দয়া কর, কৃপা করো একবার, ক্ষমা করো যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে এই ধরণী, তাই তো তোমায় ডাকি প্রভু, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো একবার, কৃপা করো একবার, দয়া
দুজনেই যখন চরণে পড়ে ক্ষমা চাইছে, উত্তরে ভগবান কি বলল জানো? ভগবান এগিয়ে এসে বলছে, ওমা এখানে তোমরা তো কোনো ভুল করনি। আজকে তোমরা যেটা করলে এটাকে বলে জ্ঞান শূন্য ভক্তি। ওই দুর্যোধন আমার জন্য 64 রকমের পদ সাজিয়ে বসেছিল। ওমা তরকারি খাইয়ে ছানা মাখনের স্বাদ ভোলাবে, তাই একটা দুটো তরকারি নয় 64 রকমের তরকারি রান্না করে সাজিয়ে বসে আছে। কখন কৃষ্ণ যাবে খেতে দেবে? কিন্তু আমি তার বাড়িতে গেলাম না, তোমার বাড়ি এলাম। কেন জানো? কারণ দুর্যোধন তরকারির মধ্যে সব মশলা দিয়েছিল, আদা জিরে ধনে রাঁধুনি গরম মশলা যা দিলে তরকারির স্বাদকে দ্বিগুণ করা যায়, সব মশলা দিয়েছে। কিন্তু যে মশলা দিলে আমায় পাবে ছিল না তরকারিতে সেই ভক্তিরূপ মশলা। তাই তো আমি তার বাড়িতে গেলাম না, তোমার বাড়িতে এসে কলার খোসা সেবা করলাম, কারণ তোমার কলার খোসাতেই সেই ভক্তির মশলা ছিল। সেদিনই ভগবান বলেছিল, মা যার হৃদয় এমন জ্ঞান শূন্য ভক্তি থাকে আমি তার বাড়িতে গিয়ে নিজে আসনে বসেই সেবা করি। তাহলে ভাবুন ওই গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী তিনি কত বড় ভক্ত ছিলেন, যে যার নৈবেদ্য ভগবান প্রত্যেক দিন আসনে বসে সেবা করতেন। সব কিছু ঠিকঠাক চলছিল, দেখতে দেখতে একটা ছোট্ট ভুল হয়ে গেল। আমার ছোট্ট ভুল, এমন ভুল যে ছেলেটার জীবনটাই শেষ হয়ে গেল। কি ভুল? না প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে আনে, গুরুদেব রন্ধন করে সেবা দেয়। কিন্তু একদিন সকালবেলা ছেলেটা ঝোলাটা কাঁধে নিয়ে যেই না রাস্তায় বেরিয়েছে, হঠাৎ দেখছে আকাশটা অন্ধকার হয়ে গেছে। ওমা অন্ধকার হয়ে গেছে। দিনের বেলা অন্ধকার কখন হয়? আকাশে মেঘ করলে, মানে বৃষ্টি আসার আগে। এখনো বুঝতে পারছে আকাশটা ঝুলে গেছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এই ভেবে ছেলেটা ভাবছে বৃষ্টি আসার আগে আমি 21টা বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে চলে আসব, তারপর গুরুদেবকে দেব, গুরুদেব বাকিটা করবে, মানে রন্ধন করে সেবা দেবে। আমার কাজটা তো আগে সেরে নি, কারণ বৃষ্টি এসে গেলে আর আমি ভিক্ষা করতে পারবো না। তাই বৃষ্টি আসার আগেই ছোট্ট প্রেমানন্দ ঝোলাটা কাঁধে নিয়ে ছুটতে ছুটতে ওই গ্রামের ভিতর চলে গেল। কিন্তু যেই না গ্রামের মধ্যে প্রবেশ করলো, ওই যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। হঠাৎ শুরু হলো ঝোড়ো হাওয়া, বজ্রপাত হতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। এমনভাবে বজ্রপাত হচ্ছে, এমনভাবে বৃষ্টি হচ্ছে, রাস্তায় আর একজনও নেই, সবাই যে যার ঘরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিয়েছে। আর ছোট্ট বাচ্চা প্রেমানন্দ রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ছেলেটা ভয় কুকড়ে গিয়ে কাঁপতে কাঁপতে একজনের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। ও মা, ও মা, ও মা কে আছো? আমায় দুটো ভিক্ষা দাও না মা। এমনভাবে ঝোড়ো হাওয়া হচ্ছে, এমনভাবে বৃষ্টি হচ্ছে, মায়েরা দরজা খুলতে পারছে না। ঘরের জানালাটা একটু ফাঁক করে দেখছে কি সেই ছোট্ট প্রেমানন্দ এসেছে।